আপনি একজন ব্যবসায়ী। এখন আপনি একটি পণ্য বিক্রি করে ৪-৫ টাকা লাভ করছেন, কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যান তাহলে এই অল্প লাভ আপনার কাছে আর মূল্যবান মনে হবে না। তখন আপনি চাইবেন একটি পণ্য থেকে অনেক বেশি লাভ করতে। ফলস্বরূপ আপনি পণ্যের দাম বাড়িয়ে দেবেন। অন্যদিকে যেহেতু সবার কাছেই এখন অঢেল টাকা থাকবে, তাই সবাই সহজেই জিনিস কিনতে পারবে। কিন্তু অনেক মানুষই তখন কঠোর পরিশ্রম করতে চাইবে না, কারণ তাদের কাছে তো টাকার আর কোনো অভাব থাকবে না। ফলে দেশের উৎপাদন ধীরে ধীরে কমে যাবে। আর যখন উৎপাদন কমে যাবে কিন্তু মানুষের চাহিদা থাকবে আগের মতোই, তখন সাধারণ জিনিসের দামও লক্ষ লক্ষ টাকায় পৌঁছে যাবে। তো এতক্ষণে হয়তো আপনি বিষয়টা কিছুটা হলেও বুঝে ফেলেছেন। এখন চলুন জানা যাক বাংলাদেশের টাকা আসলে কিভাবে তৈরি হয় এবং কোথায় এই টাকা তৈরি করা হয়। বাংলাদেশে যে টাকার কাগজ ছাপানো হয় সেই বিশেষ কাগজ কিন্তু দেশেই তৈরি হয় না। এই কাগজগুলো আনা হয় সরাসরি সুইজারল্যান্ড থেকে। আমরা যেমনটা জানি বর্তমানে পৃথিবীতে প্রায় ২০০টির মতো দেশ রয়েছে, কিন্তু এই ২০০টি দেশের সবগুলোর নিজস্ব টাকা ছাপানোর মেশিন নেই। পুরো পৃথিবীতে মাত্র ৬৫টি দেশেই রয়েছে টাকা ছাপানোর কারখানা। এর মধ্যেই একটি কারখানা অবস্থিত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের এই টাকা ছাপানোর কারখানাটি বাংলাদেশ টাকশাল নামে পরিচিত। এটি গাজীপুরে অবস্থিত। এর অফিসিয়াল নাম হল দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠানে রয়েছে খুবই কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি ধাপে বিভিন্ন স্তরের সিকিউরিটি রাখা হয়েছে। এখানে কাজ করা প্রত্যেকটি কর্মচারী ও কর্মকর্তাকে কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়। এখন আসি টাকার কাগজ তৈরির প্রক্রিয়ায়। সর্বপ্রথম বিদেশ থেকে বিশেষ ধরনের কাগজ ও তুলো এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর এই কাঁচামালগুলোকে একটি বিশেষ মেশিনের ভেতরে দেওয়া হয়। সেই মেশিন কাগজগুলোকে আরও নরম ও ব্যবহার উপযোগী করে তোলে। এরপর এই কাগজগুলোকে একটি বড় ড্রামের মধ্যে নেওয়া হয়, যেখানে কাগজের সাথে নির্দিষ্ট পরিমাণ পানি মেশানো হয়। এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করা হয়। ভালোভাবে মিশে গেলে এর ভেতর থেকে সমস্ত পানি বের করে নেওয়া হয় এবং কাগজগুলো শুকিয়ে ফেলা হয়। এরপর শুকনো অবস্থায় এই কাগজগুলো আবার আরেকটি মেশিনে পাঠানো হয়। এই মেশিনটি চাপ প্রয়োগের মাধ্যমে মিশ্রণটিকে ধীরে ধীরে শক্ত কাগজে রূপান্তরিত করে। আমরা প্রত্যেকটি টাকার নোটেই দেশের গুরুত্বপূর্ণ ছবি বা লোগো দেখতে পাই। এই ছবি বা লোগোগুলো সবার আগে টাকার কাগজের উপর বসানো হয়। এরপর বিভিন্ন আধুনিক মেশিন ব্যবহার করে টাকার ভেতরে ওয়াটারমার্ক যুক্ত করা হয়। এইভাবেই ধীরে ধীরে কাগজের বড় বড় রোল তৈরি হয়, যেগুলো দিয়ে পরে টাকা ছাপানো হয়। তবে এখানেই প্রক্রিয়া শেষ নয়। এই কাগজগুলোকে প্রথমে পরীক্ষার জন্য পাঠানো হয়। বিশেষ মেশিনের মাধ্যমে দেখা হয় কাগজের মধ্যে কোনো ভুল বা ত্রুটি আছে কিনা।